যশোরের শার্শায় সারা দেশের ন্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা নিয়োগ বিধি ২০২৪ বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে। বুধবার সকাল ১০টার সময় শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে তারা এই কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি সেবা, টিকাদান কর্মসূচি সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না। তারা আরও বলেন, আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগ বিধি নেই। এজন্য আমরা বেতন গ্রেড উন্নতিকরণ, পদোন্নতি সহ চাকরিগত অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ইতোপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চাকরির শুরু থেকে এ পর্যন্ত লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থান সহ নানান কর্মসূচি পালন করে আসছি। এত কিছুর পরেও নিয়োগ বিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি, নিয়োগ বিধি অতি দ্রুত বাস্তবায়ন চাই। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন এফপিআই আবুল খায়ের, আলাউদ্দিন আল আজাদ, শফিকুল ইসলাম, FWV মিতা খাতুন, শিরিন সুলতানা, নাসিমা খাতুন, FWA সাফিয়া খাতুন, নাজমা খাতুন সহ আর অনেকে। আমরা 1998 সালের পরে থেকে এই পর্যন্ত 10 থেকে 15 বার আমরা এই নিয়োগ বিধির জন্য অধিদপ্তরে মিটিং করেছি, আবেদন করেছি। আজকের আমাদের আন্দোলনের দ্বিতীয় দিন। আমরা কিন্তু এখানে কোনো রাজনৈতিক আন্দোলনে আসিনি। আমাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার আদায়ের জন্য এখানে এসেছি। সারা দেশে একই সাথে কর্মবিরতি চলছে। আমাদের শার্শা উপজেলাতেও আমরা কর্মবিরতিতে আছি। রূপালী করবেন। আমাদের দাবি হলো এক দাবি নিয়োগ বিধি। আমরা আসলে 26 বছর ধরে নিয়োগ বিধির জন্য আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমরা 26 বছর ধরে সংসার করছি, কিন্তু আমাদের কোনো কাবিননামাই নেই। আমরা এখানে মূলত আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের নিয়োগ বিধি না থাকার কারণে। দীর্ঘ 1965 সালে সরকারের উদ্যোগে প্রথম এটা স্বাধীনতার আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এই পরিবার পরিকল্পনা বিভাগ।